আমরা যখন ঢাকা 10 নিয়ে কাজ করা শুরু করেছি, প্রথম যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি আলোড়ন দিয়েছে সেটা হলো আমাদের ঢাকা 10-এ একটিও মাঠ নেই যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত। এটা কি হতে পারে? একটা মাঠ, আপনি চিন্তা করেন, একটা সংসদীয় আসনে একটি উন্মুক্ত মাঠ নেই। প্রত্যেকটা মাঠ ব্যবসায়ীদেরকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। এটা কি ব্যবসায়ীদের সম্পত্তি? এটা কার সম্পত্তি? তো জনগণের অনুমতি ছাড়া এইখানে যে ইজারাটা দেওয়া হয়েছে, কার সাথে কনসাল্ট করা হয়েছে আপনারা কেউ কি জানেন? কিন্তু আপনাদেরকে না জিজ্ঞেস করে, আপনাদেরকে কোনো অনুমতি অথবা আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে আপনারা যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছেন, সেই ট্যাক্সে গড়া মাঠগুলো বিভিন্ন ব্যবসায়ীদেরকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। এইটা গতবার ফ্যাসিস্ট আমলে হয়েছে এবং এখন পর্যন্ত মাঠগুলো উন্মুক্ত করা হয় নাই। আমরা বারবার এটা নিয়ে কাজ করেছি। আমরা বলেছি মাঠগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। মাঠ তো কারো একার হতে পারে না। মাঠ হলো এই এলাকার শিশুদের, মাঠ এই এলাকার কিশোরদের। এই এলাকার শিশু কিশোররা মাঠে আসবে, তারা একটা ভালো শৈশব পাবে, তবেই তারা একজন ভালো নাগরিক হিসেবে বেড়ে উঠবে। আপনি মাঠটাকে দখল করে তাহলে কি মেসেজ দিতে চাচ্ছেন? এই এলাকার শিশু কিশোররা কি তাহলে কি মাদকের দিকে চলে যাবে, খারাপ কাজের দিকে চলে যাবে? তাহলে আপনি একটি শিশুর বারবার আপনারা সেমিনার সিম্পোজিয়াম করেন, শিশুদেরকে আজকের শিশু আগামীর নাগরিক, কিন্তু সেই শিশুদের একটি সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠার পথে অন্তরায় আপনারাই। তো সুতরাং এই মাঠ ইজারা মুক্ত করে দিতে হবে এবং ইজারা একটা প্রসেস, আমরা সেটা বুঝি। সেই প্রসেস, আইনি প্রসেস শেষ হওয়ার আগ পর্যন্ত সপ্তাহে অন্তত 2 দিন, শুক্র এবং শনিবার দিন মাঠগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এই এলাকার জনসাধারণ, এই এলাকার শিশুরা শুক্র শনিবার কোনো বাধা ছাড়া, কোনো কাঁটাতার ছাড়া, এটা কোনো সীমান্ত নয় যে এখানে কাঁটাতার দেয়া থাকবে। আমরা কি এখন তাহলে বলতে হবে আমরা বাংলাদেশ ভারত সীমান্তে দাঁড়িয়ে আছি? আমাদের আর আমাদের মাঠের মাঝখানে কাঁটাতার কেন? এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। আপনারা এইটা আমরা বিভিন্ন জায়গায় বলবো যে যতদিন মাঠ উন্মুক্ত না করে দেওয়া হবে, কাঁটাতারের বেড়ার লোহার শিকল ছেড়ে না ফেলা হবে, আমরা থাকবো, আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব এবং আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব ইজারার যে আইনি বদ্ধতা আছে সেই জায়গাগুলোকে মেন্ট করে দ্রুত অন্তত আপাতত 2 দিনের জন্য মাঠ উন্মুক্ত করে দেওয়া এবং যত দ্রুত সম্ভব ইজারাগুলো ক্যান্সেল করে দেওয়া।